আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো তো আমার নিজের প্রয়োজনে এটা করছিলাম। তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। তো সেটা হলো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ল্যাপটপের পাওয়ার সাপ্লাই। তো ল্যাপটপের সাধারণত ৩টা তার থাকে। একটা আইডি লাইন, ভোল্টেজ এবং জিএনডি। তো ল্যাপটপের সাধারণত ভোল্টেজ থাকে আমাদের ১৯ ভোল্ট, ১৯ ভোল্ট ৩ অ্যাম্পিয়ার। আর এই চার্জারটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির একটা চার্জার। তো এটা আমি চাচ্ছি তো আমার যে সোল্ডারিং স্টেশনগুলো আছে তো এটার জন্য 9 ভোল্ট কিংবা 10 ভোল্টে ফিক্স করার জন্য। তো বন্ধুরা এটা এখন করব। তো আমরা জানি যে ল্যাপটপ চার্জারগুলো সাধারণত ১৯ ভোল্টের হয়ে থাকে। তো জাস্ট ফিডব্যাক চেঞ্জ করে আমরা এটা ১৯ ভোল্ট থেকে ১০ ভোল্ট করব কিংবা ১১-১২ ভোল্ট। তো তার জন্য আমাদের এই যে পাওয়ার সাপ্লাইটা খুলে নিতে হবে। তো অলরেডি আমি খুলে রেখেছি এবং এটা আমরা ফিডব্যাক চেঞ্জ করে করব। তো তার জন্য এই যে আমাদের পিসি বা অপ্টোকাপলার যেটা আছে সেটা ফার্স্টে খুঁজে বের করতে হবে। এই যে ভিতরে ৪ ঠ্যাঙের অপ্টোকাপলার দেখতে পাচ্ছেন, এটা খুঁজে বের করতে হবে। এটার ২ নম্বর পিনে সাধারণত TL431 থেকে ফিডব্যাক দেওয়া হয়। আর ১ নম্বর পিনটা পজিটিভ থাকে। তো এই সার্কিটে আপনাদের একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা এই যে এই সার্কিটে এই যে TL431 দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা পিন আউটটা আপনাদের বলে দিই। এটা নিচ থেকে লাগানো আছে। এটা হলো আমাদের ১ নম্বর পিন, এটা ২ নম্বর, এটা ৩ নম্বর এবং এটা ৪ নম্বর। এসি অর্থাৎ এসি সাইডে এটা হলো ৪ নম্বর পিন। এটা এই যে ফিডব্যাক সরাসরি চলে গেছে আইসিতে। আর এটা ১ নম্বর পিন এবং এটা ২ নম্বর পিন। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ট্রানজিস্টর। তো ফিডব্যাক সেকশন আমরা ট্রানজিস্টর দিয়ে করতে পারি, জেনার ডায়োড দিয়ে করতে পারি এবং অথবা TL431 যে ভ্যারিয়েবল জেনার ডায়োডটা আছে ওটা দিয়েও করতে পারি। তো এখানে TL431 নেই, কিন্তু ট্রানজিস্টর দিয়ে করা আছে। তো আমি মিটার দিয়ে মেপে দেখলাম যে এটার এই যে এই ১ নম্বর পিনটা এটা চলে গেছে আমাদের সরাসরি এটা পজিটিভ লাইনে এবং এটা গেছে এটা এই ২ নম্বর পিনটা এটা গেছে আমাদের মূলত অপ্টোকাপলারে এই যে এই লাইনটা। বন্ধুরা মাল্টিমিটারটা আমরা কন্টিনিউটি বোর্ডে নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কোন পিনটা যে অপ্টোকাপলারের ২ নম্বর পিনে গেছে সেটা আমরা এখন ফাইন্ড আউট করব। তো TL431 যদি থাকে সেটা ৩ নম্বর পিন, অর্থাৎ এই পিন থেকে ছোট্ট বা মাঝখানে এখান থেকে সরাসরি আইসি ২ নম্বরে চলে আসে অপ্টোকাপলারের। তো আমরা এখন এটা দেখি। আচ্ছা, এখানে কিন্তু একটা রেজিস্টার রয়েছে ২ নম্বর পিনের সাথে। এই যে ১০০ ohms ৯৯.৮ অর্থাৎ ১০০ ohms এর একটা রেজিস্টার লাগানো আছে। তো এই রেজিস্টারের অপর প্রান্তে এই ট্রানজিস্টরের এখানে কিন্তু ট্রানজিস্টর ব্যবহার করছে, কোন প্রান্তটা শর্ট হয় সেটা আমরা দেখব। TL431 হলে এটা লাগতো। আচ্ছা, এই যে আমরা পেয়ে গেছি, অর্থাৎ ১ নম্বর পিনটা এটা আমাদের গেছে অপ্টোকাপলারের ২ নম্বর পিনে। তার মানে এই পিনটা যেহেতু আমাদের ২ নম্বর পিনের সাথে গেছে, এখন আমাদের রেফারেন্স পিনটা সম্ভবত আচ্ছা এটা আমাদের কয় নম্বর পিন আমরা দেখিনি, এটা গ্রাউন্ড কিনা। এই যে আমাদের এটা হলো গ্রাউন্ড, তার মানে আমরা পিন আউটটা পেয়ে গেলাম। আপনাদের একটু দেখিয়ে দিব, আপনারা মাল্টিমিটারের সাহায্যে এভাবে মেপে নেবেন। তো আমাদের এই যে ৩ নম্বর পিন এটা আমাদের গ্রাউন্ড সরাসরি, আর এই ১ নম্বর পিন যেটা এটা আমাদের আউটপুট পিন। তো বন্ধুরা ৩ নম্বরটা গ্রাউন্ড, ১ নম্বরটা আমাদের অপ্টোকাপলারের যে ফিডব্যাক গেছে এবং ৩ নম্বরটা হলো আমাদের রেফারেন্স পিন। তো ৩ নম্বরে ২টা রেজিস্টার থাকে, এই একটা দেখতে পাচ্ছেন। তো নেগেটিভ থেকে যেটা গেছে আমরা সেটা পরিবর্তন করলেই হবে। তো আমরা এখন দেখি, এই যে এই পিনটা আমাদের নেগেটিভ থেকে গেছে। আর এখানে কত মানের রেজিস্টার আছে সেটা একটু চেক করব। তো এখানে আছে 4.3K, অর্থাৎ সম্ভবত 4.7K রেজিস্টার, আর সার্কিটে থাকা অবস্থায় 4.3K। আর 4.3 অর্থাৎ 4.7K মানে এখানে আমাদের ১৯ ভোল্ট, তার মানে আমরা ভোল্টেজটা মানে রেজিস্ট্যান্স মান আরও বাড়িয়ে দেখতে হবে। তো আমরা কি করব, তো এই যে আমাদের একটা 10K ভ্যারিয়েবল লাগবে যে এই ধরনের, অথবা এই যে এই ধরনের পোটেনশিওমিটার ব্যবহার করলে সব থেকে বেস্ট হয়। এই যে এইগুলা ব্যবহার করতে পারেন। তো আমি আপাতত এগুলাই ব্যবহার করছি। তো ২টা পিন আগে বের করে নিব। তো সোল্ডারিং ওয়্যারের সাহায্যে ২টা, তো আমরা রেজিস্টারের ২টা তার বের করে নিয়েছি। তো আমরা কি করব, এখান থেকে যে রেফারেন্স পিনটা রেজিস্টারটা ছিল যেটা মাপলাম 4.7K, অর্থাৎ এটা আমরা এখন সাবধানে তুলে ফেলবো। তো আমার সোল্ডারিং আয়রনের সাহায্যে এটা তুলে ফেলছি। তো এই যে এটা খুবই ছোটো একটা রেজিস্টার, তো এটা এই যে তুলে ফেললাম। আচ্ছা, এটা তুলে ফেলে একটা সাইডে রাখবো। আচ্ছা, এই রেজিস্টারের সাথে লাগিয়ে রাখলাম। তো এখন আমরা সার্কিটটা সুন্দরভাবে পরিষ্কার করব। তো আমরা এখন কি করব, এই ২টা যেখান থেকে রেজিস্টার তুললাম তো ঠিক সেখান থেকে এই ২টা তার লাগাবো। তো আমি আগে লাগিয়ে নিই। তো বন্ধুরা এই যে ২টা তার লাগিয়ে নিয়েছি। তো তার লাগিয়ে আসি আমরা নেগেটিভ এবং ট্রানজিস্টারের রেফারেন্স পিনে, অর্থাৎ সম্ভবত এটা বেজ হতে পারে। ট্রানজিস্টারের মডেল নাম্বারটা বোঝা যাচ্ছে না, এখানে গ্লু দেওয়া আছে। তো যাই হোক, এখন আমরা রেজিস্টারটা আগে মাঝখানে দিয়ে লাগাবো। আচ্ছা, রেজিস্টারটা আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো তো সরাসরি আমাদের রেজিস্ট্যান্সটা না দিয়ে সিরিজে আরেকটা রেজিস্টার ব্যবহার করব, তারপরে আমরা এই 10Kটা লাগাবো। তো 10K ভেরিয়েবলের সাথে একটা সিরিজে রেজিস্টার দিব। তো সাথে যে রেজিস্টারটা ছিল ওটা দিলেও হয়, ওটা একদমই ছোটো, ওটা তো সার্কিটের সাথে লাগিয়ে রেখেছি। এখন আমি এক্সট্রা আরেকটা
এসএমডি রেজিস্টার নিলাম, তো এটা মান 432 সম্ভবত, একটু মেপে দেখি। তো দেখতে পাচ্ছেন এটার মান 4.3 কিলো ওহমস। তো এইটা লাগাবো সিরিজে, তো যেন আমাদের রেজিস্টারটা রেজিস্ট্যান্স যখন 0 হয়ে যাবে উল্টালে ঘোরালে, যেহেতু আমরা চেক করিনি, যেন আমাদের একটা ফিক্সড ভোল্টেজে থাকে, আমাদের সার্কিটটা নষ্ট না হয়। তো এই 4.7 কেটা এই যে সিরিজে লাগিয়ে নিলাম। এখন আমরা এই ভ্যারিয়েবলটা লাগাবো এটার সাথে। তো এই যে আমরা লাগিয়ে নিয়েছি এই যে একটা সিরিজে একটা রেজিস্টার দিয়ে। তো এখন আমরা আউটপুট ভোল্টেজটা মাপবো। তো ভোল্ট মিটারটা ডিসিতে সেট করে নিব। মিটারটা এই ধরনের ক্লিপ ব্যবহার করব। তো বন্ধুরা আমরা এখন লাইন দিয়ে দেখব। তো ভ্যারিয়েবলটা লাগিয়ে নিয়েছি, আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন। তো আমরা এই যে লাইন দিয়ে দিয়েছি, অলরেডি আমাদের 8 ভোল্ট চলে এসেছে, 8.7। তো আমরা এখন ভ্যারিয়েবলটা ঘোরাবো। তো এই কাজ করার সময় অবশ্যই আপনারা সিরিজ লাইন ব্যবহার করবেন। তো এখানে হাত দিলেই শক করবে না আউটপুটে, এখানে একদমই। আচ্ছা, আমাদের এই যে অলরেডি রেজিস্টারটা 0 করা রয়েছে একদম। আমি এটা ঘোরাবো, দেখুন ঘোরাইলে আমরা পাচ্ছি এই যে সর্বোচ্চ আমাদের 9 ভোল্ট দরকার, তো সেভাবে ক্যালকুলেশন করে আমি লাগিয়েছি। তো এই যে 10 ভোল্ট সর্বোচ্চ কত আসে আমরা একটু দেখব। তো সর্বোচ্চ এই যে 19 ভোল্ট, 20 ভোল্ট। তো আমরা এভাবে মডিফাই করে ইচ্ছা মতো ভোল্টেজটা করে নিতে পারি। তো দেখুন সর্বনিম্ন আমাদের 10 ভোল্ট লাগবে, সেহেতু আমরা 10 ভোল্টে সেট করে রাখবো। 9 থেকে 10 ভোল্ট ইনশাল্লাহ এটা কাজ করবে। তো এই যে 10 ভোল্ট বা 9, আচ্ছা 9 করে দিই বা 10ই থাক। 9 পয়েন্ট, এই যে 10 পয়েন্ট একদম স্টেবল আছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি কি করব, তো আমাদের 10 ভোল্ট, আমাদের প্রয়োজন 10 ভোল্ট, তো 10 ভোল্ট আমরা পেয়ে গেছি। তো এখানে আমি ফিক্সড রেজিস্টার লাগাবো। তো লাইনটা আমি আগে খুলে নিই। আচ্ছা, লাইনটা খুলে নেওয়ার পরে অবশ্যই আমাদের ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নিতে হবে, না হলে কিন্তু এখানে মারাত্মক আকারে আপনার শক পেতে পারি। তো দেখুন আমি ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নিচ্ছি। তো দেখতে পেলেন কী পরিমাণে চার্জ থাকে ল্যাপটপের চার্জারের ক্যাপাসিটারে। আর এখানে যে ক্যাপাসিটারটা আছে সেটা 120 মাইক্রোফ্যারাড, অর্থাৎ খুবই পাওয়ারফুল একটা ক্যাপাসিটার। তো আমরা এখন এই রেজিস্টার দুইটা খুলে ফেলবো। তো এই যে রেজিস্টার দুইটা খুলে আমরা এখন এটার ভোল্টেজটা মাপ দিব কত আসে। এখানে যে ভ্যারিয়েবলটা ছিল এটা ফিক্স রেজিস্টার যেটা আছে সেটা ইনশাল্লাহ লাগিয়ে দিলে আমাদের ফিক্স হয়ে যাবে। তো বন্ধুরা এই রেজিস্টারের মান পেলাম আমরা 7.30, আর এখানে লাগিয়েছিলাম 4.30, অর্থাৎ মোট আমাদের 7 পয়েন্ট, অর্থাৎ 11 পয়েন্ট সামথিং, 11.6 হচ্ছে, 11.6। তো আমরা এখানে 12কে লাগিয়ে দিতে পারি বা 11.5কে লাগাবো এখন। তো 11.5কে তো পাওয়া যায় না, তো সেজন্য আমরা একটা 10K রেজিস্টার এবং একটা 1K লাগিয়ে দেখবো যে আমাদের ভোল্টেজটা কত আসে। তো বন্ধুরা এই যে সার্কিট থেকে ছোটো রেজিস্টারটা খুলে ফেললাম। তো এখানে আমরা 10K রেজিস্টার লাগাবো, কারণ আমাদের ভ্যারিয়েবলে ছিল 7.6 আর এখানে ছিল 4.3 আর এখানে 7.3, অর্থাৎ 11.6 হয়। তো সেক্ষেত্রে আমরা সরাসরি একটা 10K লাগিয়ে দেখবো যে আমাদের ভোল্টেজটা কত আসে। তো বন্ধুরা দেখুন কি করলাম, এই যে এখানে 10K 103K কোড রেজিস্টার বসিয়ে দিলাম। তো আমাদের যেহেতু এখানে ভ্যারিয়েবল দিয়ে আমরা মেপে নিলাম, তো সেহেতু আমরা এখন লাইন দিয়ে দেখবো যে 10Kতে আমাদের কত ভোল্টেজটা আসে। তো বন্ধুরা আমরা 10K লাগিয়ে দিয়েছি, কিন্তু আমাদের দরকার ছিল 11.6। তো যাই হোক 10K সাথে এখন আমরা 10K লাগিয়ে দেখি যে ভোল্টেজটা কত আসে। তো দেখতে পাচ্ছেন 10K লাগালে আমরা একদম পিওর 11 ভোল্টেজ পেয়ে গেছি। তো এখানে 9, 10, 11 বিষয় না, একটা দিলেই হবে। তো 11 ভোল্টেজেই থাক। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত সহজে আমরা জাস্ট ফিডব্যাক চেঞ্জ করে একটা রেজিস্টার পরিবর্তন করে আমরা ভোল্টেজ 19 থেকে 11 করে ফেললাম। তো আমরা ক্যাপাসিটরটা ডিসচার্জ করে এখন আমরা এটা সোল্ডারিং আয়রনে ব্যবহার করব। তো এটা করলাম, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটা এ পর্যন্তই। তো যারা যারা এই ধরনের আয়রন বানাতে চান বা ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই ইত্যাদি তৈরি করতে চান যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।